জামায়াতের দুর্গে ধাক্কা, সুযোগের অপেক্ষায় বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা ৪, শ্যামনগর, কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক এখন ব্যক্তিগত বিষয় জড়িয়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দলীয় বহিষ্কারের পর সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন, আসন শূন্য হলে নির্বাচনের কার পক্ষে যাবে ভোটের সমীকরণ। এর আগে ভিডিও প্রকাশের পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে সংশ্লিষ্ট নারীর নিজের বৈধ দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন গাজী নজরুল ইসলাম। একই সাথে তিনি পুরো ঘটনাকে পরিকল্পিত ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির ষড়যন্ত্র বলে দাবি করেন। কিন্তু সেই ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। ভিডিও, ভিএ, বিভিন্ন নথি এবং বক্তব্যের অসঙ্গতি নিয়ে জনমতে প্রশ্ন বাড়তেই থাকে। পরিস্থিতির মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয়ভাবে তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই সাতক্ষীরা ৪ আসনের সম্ভাব্য নির্বাচন, ভোটের অঙ্ক এবং রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে গাজী নজরুল ইসলাম ১,০৬,৯১৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান পান ৮৫,৪২৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান ছিল ২১,৪৮৭ ভোট। ব্যবধানটি খুব বেশি না হলেও এটি একটি সুসংগঠিত দলীয় ভোট ব্যাংকের প্রতিফলন হিসেবে দেখেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দল থেকে বহিষ্কারের অর্থ এই নয় যে সংসদ সদস্য আসন স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে। বিষয়টি নির্ভর করছে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার উপর। সাতক্ষীরার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস.এম. বিপ্লব হোসেন বলেন, শুধু দলীয় বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না। সংবিধানের সদস্যপদ শূন্য হওয়ার নির্দিষ্ট বিধান রয়েছে। প্রয়োজন হলে বিষয়টি স্পিকার, আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি হবে। তিনি বলেন, তাই উপনির্বাচন হবে কিনা সেটিও এখনো নিশ্চিত করে বলার সুযোগ নেই। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আইনি প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলাচ্ছে। দীর্ঘদিন ধরে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাতক্ষীরা ৪ আসনের এই বিতর্ক দলটি ভাবমূর্তিতে একটা প্রভাব ফেলবে, সেটি এখন বড় প্রশ্ন। একই সঙ্গে বিএনপি এই পরিস্থিতিকে রাজনৈতিক সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে কিনা তা নিয়েও আলোচনা রয়েছে। সাতক্ষীরার সমাজসেবক ডাক্তার আব্দুল কালাম বাবলা বলেন, ব্যক্তি ও দল দুই দিকে থেকেই ভোটাররা বিষয়টি মূল্যায়ন করবেন। নৈতিকতার প্রশ্নের দল ব্যবস্থা নিয়েছে, এটি ইতিবাচক বার্তা দিলেও একজন জনপ্রতিনিধিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ভোটারদের সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে।